সময় ড্রাগন গাছের নতুন একটা টিপস দেই। যারা ড্রাগন গাছ চারা লাগাইছেন হেরা তো জানেন, দেখছেন এই ফুলগুলো কিন্তু 3 দিন আগে ফুটছে। এখন কিন্তু এই ফুলগুলো ভাঙ্গে দিতে হইবে। এইরকমের টান দিলেই কিন্তু শব্দ পান, এইরকম টান দিলেই কিন্তু এইরকমের ভাঙ্গে যাইবে। এইবার এই পুরুষ ফুলটা রাখা দিয়া আর এইগুলো কিন্তু ফালাই দিতে হইবে, নাইলে কিন্তু এই ফলগুলো অনেক সময় বৃষ্টি পরে মাঝে মধ্যে এই ফলগুলো কিন্তু পছন্দই নষ্ট হয়ে যাইতে পারে। এইরকমের এই দেখেন এটাও কিন্তু এই একই দিনে পড়ছে, তো এই দেখেন 100টা এই টান দিলেই হইয়ে যায়। আর এই একটা আছে এই জায়গায়, এইটাও ফালাই দেবো। না হলে কিন্তু এগুলো পয়সা ড্রাগন গাছ অনেক সময় সেট নাও হইতে পারে, নষ্ট হয়ে যাইতে পারে। হেলগুলা ড্রাগন ফুলগুলা এরকম ছিঁড়িয়ে দিতে হয়, নাইলে কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়। এইটা কিন্তু দেখছেন এই পচে যাওয়া ধরছিল, আর এই দুইটা কিন্তু ভালো আছে। এখন কিন্তু টিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই দেখছেন বেশি বৃষ্টির বৃষ্টির কারণেও কিন্তু অনেক সময় এই ফুল ফুটতেও ফলগুলো সেট হয় না। এইগুলো ফলো করলে দেখবেন ড্রাগন গাছের অনেক সময় ফুল থাকার সম্ভাবনা থাকে, ফল হয়। আর এই তো এই নতুন নতুন অনেকগুলো কুশি ছাড়তে আছে, এই দেখছেন মাশাআল্লাহ দিলে একেবারে প্রায় নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত এই গাছে ফল হইবে, খাইতে থাকবো। আর এই পরে তো এই শীতের এই সিজনে এই গাছে আবার কিন্তু ফল হওয়া বা ফুল হওয়া বন্ধ হয়ে যায়। শীত যেই শেষ হয়ে যাবে আবার নতুন করে মার্চের শেষে বা এপ্রিলের শুরুতে কিন্তু আবার ফল হওয়া শুরু করবে। এই থেকে একেবারে নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত আলহামদুলিল্লাহ ফল খাইতে পারবো। এই যে ফুলগুলো এইগুলো কিন্তু হালাই দেব না, এইগুলো গাছের গোড়ায় দিয়ে দিলে এইগুলো দিয়েও কিন্তু পচে আবার সার হয়ে যাবে। দেখছেন ফুলগুলো কিন্তু অনেক বড় বড় আছে, এরকম হালাই দিলে এইগুলো দিয়েই কিন্তু আবার নতুন গাছের গোড়ায় একটা সার পাইবে। এগুলো কিন্তু বাইরে ফালাই দেওয়া লাগে না।